সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়টা করব। তোমরা আশা করি বুঝতে পারবে। যদি না বুঝো তাহলে তোমরা আমারে কমেন্টে জানাই দিও, তোমাদের আমি চেষ্টা করবো আরো ভালো করে বোঝাই দেওয়ার। খ নাম্বার 2a প্লাস 3b বর্গ দিলাম বর্গ, তাহলে সূত্র লাগবো আমাদের 2a কে ধরবো আমরা a আর 3b কে ধরবো b। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি বলো? a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। a plus b whole square equal to a square plus 2ab plus b square। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে ঠিক আছে, আমরা লিখলাম। এখন 2 স্কয়ার মানে 2 দুইটা, তাহলে কি হচ্ছে 2 দুইবার গুণ হচ্ছে, 2 দিয়ে 4। এই স্কয়ারে আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2 into 2 into 3, আমরা গুণ করি 2 গুণ 2 গুণ 2, 2 দিয়ে 6 3 12। এই যে আমরা b রে গুণ করলে ab প্লাস 3 স্কয়ার মানে 3 দুইটা গুণ হইব, তাহলে 3 3 গুণ হলে 9, b দা স্কয়ারে গুণ হলে b স্কয়ার। এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে আমরা খ নাম্বারটা করি। খ নাম্বার হচ্ছে a স্কয়ার প্লাস 2y স্কয়ার হোল স্কয়ার। x স্কয়ার কে ধরবো আমরা a আর 2y স্কয়ার কে ধরবো b। তাইলে আমাদের সূত্রটা কি হচ্ছে a স্কয়ার প্লাস b a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পারছো? একদম সহজ। তাহলে a মানে হচ্ছে a স্কয়ার, তাহলে সূত্রটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তারপরে হচ্ছে আমরা এখন x স্কয়ার আবার x স্কয়ার, তাহলে x স্কয়ার দুইবার আমরা গুণ করব। এই যে x স্কয়ার ইনটু x স্কয়ার, তাহলে হচ্ছে সূচকগুলো সব সময় যোগ হয়, সূচকগুলো সব সময় যোগ হয়। তাহলে এখানে 2 আর দিয়ে সূচক যোগ হয়ে যাচ্ছে আমাদের 4, x স্কয়ার ইনটু x স্কয়ার হয়ে যাবে ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 প্লাস 2টা উপরে আছে, x স্কয়ার টা উপরে আছে, 2 উপরে আছে, তাহলে গুণ হয়ে উপরে চলে যাবে। 2 ইনটু 2 ইকুয়াল টু 4, x স্কয়ার এর x স্কয়ার নিচে y স্কয়ার থাকবে প্লাস 2 স্কয়ার মানে 2 দুইবার গুণ হবে, y স্কয়ার ফির হোল স্কয়ার মানে y স্কয়ার এর দুইবার গুণ হবে। 2 ইনটু 2, 2 দুইবার গুণ হলে আমরা 2 দিয়ে 4, y স্কয়ার গুণ করলে y টু দি পাওয়ার 4। এই হচ্ছে আমাদের आंसर। এখন আমরা 3b 5c 2a তিন পদের বর্গটা করতেছি। এই যে বর্গ যদি তিন পদ থাকে তাহলে আমাদের সূত্র দুইবার হবে। কি হবে? কয়বার হবে? দুইবার। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা লিখি না এখানে, এখন লিখতেছি। বলো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাইলে 3b 5c কে ধরবো আমরা a আর 2a কে ধরবো b। তাইলে আমাদের সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার
মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এখন আমাদের কাজটা হচ্ছে এই যে এই জায়গায় আবার সূত্র হবে 3b কে ধরবো a আর 5c কে ধরবো b। তো এর সূত্রটা হচ্ছে a b হোল স্কয়ার। a b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, এখানে লিখছি আমরা a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। এই যে এই জায়গাটা সূত্র করলাম আমরা। ঠিক আছে, বাকি অংশটা রয়েছে আমাদের মাইনাস 2 এ আর এই ব্র্যাকেট সহ গুণ হবে আমাদের এই যে জায়গাটা 2 × 3 গুণ হলে 2 3 এ 6, আর যদি 2 গুণ করি আমরা তাহলে কত হচ্ছে 2 3 এ 6, 6 দিয়ে 12। b আর a গুণ হলে হচ্ছে আমাদের ab। ঠিক আছে, মাইনাসে প্লাস 2 5 আর 2 2 5 10, 10 দুগুণে 20 এসি প্লাস 2 স্কয়ার মানে 2 দুইটা যদি আমরা গুণ করি 2 দিয়ে 4, এই দিয়ে স্কয়ারে গুণ করলে এই স্কয়ার, 2 দিয়ে 4, এই দিয়ে স্কয়ারে গুণ হলে এই স্কয়ার। ওকে, ঠিক আছে। এখন 3 স্কয়ার 3 দুইটারে আমরা গুণ করলে পাচ্ছি 3 × 3 = 9। b দিয়ে স্কয়ারে গুণ করলে হচ্ছে b স্কয়ার মাইনাস 2 × 3 × 5 গুণ করলে হচ্ছে আমাদের 2 3 এ 6, 5 6 30 30। b দিয়ে c কে গুণ করলে bc প্লাস 5 স্কয়ার মানে 5 দুইটা 5 এ গুণ করলে হচ্ছে 5 5 25। c দিয়ে স্কয়ারে গুণ করলে হচ্ছে c স্কয়ার মাইনাস এদিকে যা আছে তাই লিখে দিলাম 12ab প্লাস 20ac প্লাস 4a স্কয়ার। আমরা এখন স্কয়ারটারে একদিকে নিয়ে আসবো, স্কয়ারগুলো একদিকে নিয়ে আসবো। 9b স্কয়ার প্লাস 25c স্কয়ার প্লাস 4a স্কয়ার। এই স্কয়ার 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 একদিকে নিয়ে আসলাম, আর তারপরে বাকি অংশগুলো লিখবো আমরা 30bc মাইনাস 12ab প্লাস 20ac। শেষ। এই হচ্ছে আমাদের বর্গীয় জ নাম্বারটা করব। বর্গীয় জ এটা হচ্ছে 1007 স্কয়ার। এভাবে যদি সংখ্যা দিয়ে থাকে তাইলে হচ্ছে আমরা মিল যে সংখ্যাগুলো আছে, যেমন 1007, তাহলে আমরা লিখতে পারি 1000 যোগ 7 1000 প্লাস 7, এভাবে আমরা লিখতে পারি। যদি আমরা এভাবে লিখি, যদি তাকে আমাদের 402, আমরা 400 প্লাস 2 এভাবে দিয়ে করতে পারি, বা যেমন যদি তাকে 1001 1000 প্লাস 1 এভাবে a এবং b বানিয়ে আমরা করতে পারি। একদম সিম্পল, আমরা পারবো আশা করি। তাহলে হচ্ছে 1000 কে ধরলাম আমরা a আর 7 কে ধরলাম b। তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। সূত্র হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাইলে আমরা 1000 মানে 1000 স্কয়ার মানে কয়বার গুণ হবে? দুইবার। দুইবার যদি আমরা 1000 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 1 দুইবার গুণ করলে 1 ই 0 তিনটা আছে, দুইবার গুণ করলে 6টা হয়ে যাবে। 1 2 3 4 5 6, অথবা আলাদা গুণ করে নিতে পারো। প্লাস 2 × 1000 × 7, 2 দিয়ে 1000 এর গুণ করলে 2000, 2000 এর 7 দিয়ে গুণ করলে 14000 প্লাস 7 স্কয়ার 7 দুইবার যদি আমরা গুণ করি তাহলে 7 7 49 49। এখন আমাদের কাছে হচ্ছে সবগুলো আমরা যোগ করে দিব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 10 লক্ষ প্লাস 14000 10 লাখ প্লাস 14000 প্লাস 49 যদি আমরা যোগ করি তাহলে আমরা
দেখো তো যুগটা ঠিক আছে কিনা 10140449 10140449 এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবা, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। 1 নম্বরে এই 4টা অঙ্ক তোমাদের করে দিলাম আজকে। তোমাদের বাকি অঙ্কগুলা হোমওয়ার্ক থাকবে। বাকি অঙ্কগুলো কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। 1 নম্বরে বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক থাকবে। আর আমরা এভাবে সিরিয়ালি সবগুলো অঙ্ক করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।